তো গাইস ফাইনালি আজ হলো সঞ্জয়দার বিয়ে, এই জন্য আমি এখন যাচ্ছিলাম একটু বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে আসতে দেখি ভেতরে দুজন এই ছোট্ট ছায়া মণ্ডপটিকে সাজাচ্ছিল, আর বাইরে সঞ্জয় দা তার বিয়ের নিয়মগুলো পালন করছিল। তারপর এইসব দেখার পর আমি চলে এলাম একটু দর্জির দোকানে জামা সেলাই করতে। আর জামা সেলাই করা হয়ে গেলে সেলাইয়ের টাকাটা দিয়ে আমি চলে এলাম বাড়ি। তারপর আমি স্নান করে আবার চলে এলাম বিয়ে বাড়িতে। আর এখানে আসতে আমাদের সবাইকে ভাত খেতে দিল, এই জন্য খেয়ে দিয়ে আমরা এলাম কলে হাত ধুতে। তারপর হাত ধোয়া হয়ে গেলে আমি যাচ্ছিলাম একটু বাইরে। আর বাইরে আসতে দেখি বিয়ের গাড়ি রেডি হয়ে চলে এসেছে। এই গাড়িতেই বর যাবে বিয়ে করতে, আর আমরা বরযাত্রী যাব বাসে। তাই রাস্তার দিকে আসতেই দেখি এখানে ছোট ছোট ছেলে মেয়েগুলো রেডি হয়ে বসেছিল বরযাত্রী যাওয়ার জন্য। তাই রাত হতেই আমরা সবাই রেডি হয়ে বসে গেলাম বাসে। তারপর অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা চলে এলাম বরযাত্রী। আর বিয়ে বাড়ি ছিল এখান থেকে কিছুটা দূরে, তাই আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম বিয়ে বাড়ির দিকে, কারণ সেখানে বাস ঢুকার রাস্তায় নেই। এই জন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম বিয়ে বাড়ির দিকে। তারপর আমরা ফাইনালি চলে এলাম বিয়ে বাড়িতে। আর এখানে আসতে আমরা সবার প্রথমে চলে এলাম ডিজের কাছে ডান্স করতে। তারপর আমাদের ডান্স করা হয়ে গেলে আমরা চলে এলাম প্যান্ডেলের ভেতরে খাবার খেতে, কারণ আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। আর এখন অনেক রাতও হয়ে গেছে, তাই আমরা এখন খাবো ভাত। এই জন্য আজকের মিনি ব্লগটি এতটুকু।